تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের একটা ফ্যামিলির গেট টুগেদার আছে, তো এই জন্য 7টা হয়তো ফ্যামিলি আসবে, 6-7টা ফ্যামিলি। তো আমি 7টা ফ্যামিলির জন্য এখানে নিয়েছি। এই যে এগুলি হচ্ছে ক্লিপ, এগুলির কালারগুলি খুবই সুন্দর। এখানে ফোকাস হচ্ছে না কেন যেন। যাই হোক, এখানে তো এই যে সেফটি পিনগুলি, এগুলি আমাদের যেগুলি আসলে প্রয়োজন হয় আমাদের মেয়েদের। আর হচ্ছে এটা হচ্ছে স্কার্ফ পিন আর পাঞ্চ ক্লিপ, একটা এই ব্যান্ডগুলি আমি ভুলে গেছি নামে, আর হচ্ছে একটা তসবি, একটা আতর, আর হচ্ছে এগুলি হচ্ছে আমি র্যাপিং পেপার কিনিনি, রুমাল কিনেছি। র্যাপিং পেপার কিনলে সেটা ফেলে দিবে, তো যাতে করে কাজে লাগে, রিইউজ করা যায়, সেজন্য একই দামে, যেমন 20-30 টাকা দিয়ে আমরা র্যাপিং পেপার কিনি, তো এটাও ওই দামেরই আমি এখানে 7টা রুমাল কিনে এনেছি, যাতে এটা ফেলে না দিয়ে ইউজ করা যায় সেম টাকা দিয়ে আর কি। তো সেজন্য এখানে যে আইটেমগুলো আছে সেগুলিকে আমি র্যাপ করব ছোট একটা বক্সের মাধ্যমে। এরকম বক্স নিয়েছি, বক্সে আমি একটু প্যাকিং করব। তো সেটা কিভাবে করছি, আগে আমি একটু এখানে ভিতরে কাগজ দেওয়ার জন্য কাগজ কেটে নেব। তো বুঝতে পেরেছেন আমরা অনেক ভাবিরা একসাথ হব, অনেক মজা হবে আশা করি। অনেককে অনেক দিন হলো দেখিনি, তো এরকম একটা মাঝে মধ্যে ফ্যামিলির গেট টুগেদার হলে ভালোই লাগে। তো আমার মনে হয়েছে খালি হাতে কেন যাব, একটু সামান্য হাদিয়া হোক, সেটা একদম সামান্য কম টাকার হোক না কেন, সেটা তো হাদিয়াই। তো সেজন্যই আমি এইগুলি নিয়েছি। একটু টুক করে বেরিয়েছিলাম বিকেলবেলায়, তো এনে এখন এগুলি গুছিয়ে নিচ্ছি। আমাদের সন্ধ্যায় দাওয়াত একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে দাওয়াত হলে তো আর কারোর জন্য কিছু নেওয়া হয় না, মানে যাদের দাওয়াত তাদের জন্য আর নেওয়া হয় না, খেয়ে দিয়ে চলে আসা হয় বিশেষ করে। তো আমার মনে হয়েছে যে এভাবে একটু হাদিয়া নিলে সবাই একটু ভালো লাগবে এই আর কি। সেটা হোক না কম দামি, তারপরে তো হাদিয়াই। তা আমার মনে হয়েছে আমরা মেয়েদের যে যে জিনিসগুলি লাগে সেগুলিই দিব। আর এখানে বেশিরভাগই ছেলের মা আমরা সবাই। তো 1-2 আছে, মিক্স ছেলে মেয়েও আছে, মনে হয় একজন ভাবির ছেলে মেয়ে 2টাই আছে, আর না হয় আমরা সবাই ছেলের মা। তো দেখা যায় যে ওই ছেলের মা হওয়ার কারণে আমাদের অনেক কিছু আমরা মেয়ে না থাকার কারণে ইউজ হয় না, কেনা হয় না। তো টুকটাক এমনিতে তো সব থাকে, তারপরেও মনে হয়েছে এই জিনিসগুলি দিলে মনে হয় ভালো লাগবে এই আর কি। তো সেই হিসেবে আমি এগুলিকে একটা বক্সে ঢুকিয়ে নিয়েছি। আর পেপার কেটে নিয়েছিলাম, সাদা কোনো কাগজ বা পিঙ্ক কালারের কোনো কাগজ হলে ভালো হতো। আমার ছেলেরা একটা খাতাও দেয় নাই, বললো যে না ওদের খাতা লাগবে। তো সেই জন্য আমি পেপারকে কেটে ওইভাবে নিয়েছি। আর এইভাবেই আমি সবগুলোকেই মানে প্যাক করে নিব আর কি। তো আমি প্রত্যেকটা কালার ম্যাচ করে রুমালের কালারও চেষ্টা করেছি কালারটা সেম রাখার। তো দেখতে পেরেছেন আমি বক্সটা কিভাবে গুছিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা কালারের সাথে ম্যাচ করে আগে মানে সবগুলোকে আমি আলাদা করে কালারটা ম্যাচ করে আলাদা আলাদা করে রেখেছিলাম। তারপরে এখন রুমাল দিয়ে এগুলি বেঁধে নিচ্ছি, তো সুবিধা হয়েছে এটাই।
তো এই কাজে আমার ছেলেরাও আমাকে একটু পিছনে ক্যামেরার পিছনে হেল্প করছে, কারণ একটু সময় লেগে গেছে আসলে। টুকটাক এগুলি ছোট হলেও কাজ তো কাজই। তো এইভাবে আমি ডালাই কালারগুলি হালকা হোক কম হোক একটু ম্যাচ করে নিয়েছি আর কি। তো এভাবে আমি সবগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড ওইদিকে আছে পল্টনের দিকে, আর আমাদের দাওয়াতও হচ্ছে ইয়ের দিকে পল্টনেই। পল্টন বলতে কাকরাইল আর কি। তো এই ভিডিওটা আসলে অনেক দিন আগের, আমাদের সব ভাবিদের সাথে দেখাশোনা হয়ে গেছে অনেক আগে। তো আমি তো ভিডিও এডিট করা এর ফাঁকে আসলে আমার অনেক কাজ হচ্ছে। কোনো কোনো বক্সে আমি ওই কাগজগুলি আর দিচ্ছি না, কেন যেন আমার কাছে হাবজাব মনে হচ্ছে এর জন্য। তো এর ভিতরে বাড়ি যাওয়া হচ্ছে, আসা হচ্ছে, মেহমান আসতেছে, মেহমান যাচ্ছে, সব মিলিয়ে এডিট করে ফেরে উঠতে পারছি না, যার কারণে আর দেওয়া হয়নি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। অনেকের সাথে তো কথা বলতে বলতে এমন আপন হয়েছে যে মনে হচ্ছে যে নিজের বোনের মতো। তো সেটা তো জানি আপনারা যারা আমার সাথে কথা হয় কে কোথায় আছেন। তো আর যাদেরকে আমি জানি না চিনি না, আজকে যারা দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন আছেন আপনারা সবাই, সেটাও জানাতে ভুলবেন না। তো আমি এভাবেই সবগুলো গুছিয়ে নিচ্ছি। ওই যে ফাঁসি মুনতাসির আছে, ও আমাকে হেল্প করছে। তো সব মিলিয়ে যা যা হয়েছে আসলে ছোট কাজ মনে হয়েছে, কিন্তু আসলে এটাও কম কাজ ছিল না। তো এরপরে আবার উঠে রেডি হওয়া, একটু ঘরটাও গুছিয়ে যাওয়া। তো আমি আর মুনতাসির যাচ্ছি, মুত্তাকির আবার ওর সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো এই জন্য ও পড়বে, ও যায়নি আর কি। তো আমার হাজব্যান্ড তো ওই যে বললাম না ওখানেই আছে, আমরা এদিক থেকে যাব আর কি। তবে উনি বলেছিলেন মাগরিবের আগে রওনা দিতে, তো আমার মাগরিবের পর হয়ে যাচ্ছে, কারণ এর আগে রেডি হয়ে উঠতে পারিনি। ওই যে বিকেলে একটু বেরিয়েছিলাম, সেটাই এখন ঘাড়ে উঠেছে আর কি। টুকটাক এগুলো কিনতে হয়েছে, তো এই জন্য সময় লেগে গেছে। তো এই তো আমার অনেকটা প্রোডাক্টের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। তো এর ভিতরে মোটামুটি শেষ হয়েছে। এখন আমি রেডি হব, মুনতাসির রেডি হয়ে এসেছে অলরেডি। তো আমি একটু এখন বোরকা পরে বের হব। আমরা এখন মা ছেলে টপ ফ্লোরে উঠতেছি, গ্র্যান্ড কি যেন হোটেল না, গ্র্যান্ড প্যালেসে। তো ওরা আগে চলে গেছে, আমি এই বোরকাটা পরে আসছি। এই যে আর এই গিফটটা দিব আর কি, সবগুলো নিতে এটা রেডি করতে আমার সময় লেগে গেছে আজকে। তো এখন 8:30 বাজে আমরা এসে পৌঁছেছি। রীতিমতো ব্যাডমিন্টন টিম ছিল, গাড়ি ফেটে এখানে ফেটে গেছে, ওই অবস্থা সে গাড়ি ড্রাইভ করে বসে ওই যে ওই পাশে এসি। আমার আসার আগে সবাই এসেছেন, একজন ভাবি ছাড়া আমার পরে আরেকজন ভাবি এসেছিলেন। এই তো এরপরে আসার পরেই তো খাবার দাবার সবাই আসার জন্য অপেক্ষা করছিলেন, পুরুষ বিভাগ। তো আমরা এক সাইডে এক কর্নারে বসেছি, আমি সামনে ছিলাম, আবার এখানে কর্নারে চলে এসেছি। এসে এখানে আবার একজন খালাম্মা আছেন, মানে এক ভাবির মা। তো উনি সহ মজা করছি, খাবার খাচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। তো সিজলিং এনে দিচ্ছিল, বিফ সিজলিং। তো আমি গরম গরম ধোঁয়া নেওয়ার জন্য একটু ক্যামেরাটা সামনে এনেছি। তো অনেক মজা ছিল কথাবার্তায়, মানে সব মিলিয়ে আর কি, খাবার না মানে ভালো একটা সময় কাটিয়েছি। এখন যাওয়ার পালা। আমরা ছিলাম ওই যে 8টা 8:30 এসেছিলাম, এখন প্রায় 10টা বাজে মেবি। তো গল্প কথা এই তো সব মিলিয়ে এখন যাচ্ছি সবাই। এখানে একজন ভাবি কানাডা থেকে এসেছিলেন, তো ওনাদেরও যাওয়ার সময় হয়েছে, তার আগ দিয়ে দেখা হলো। দাওয়াত দিয়েছিলাম আমাদের বাসায়, ওনাদের সময় হচ্ছিল না, এই কারণে আসতে পারছিলেন না। তো এক ভাইয়ের উছিলে আমাদের একসাথে দেখা হলো, এই আর কি। তো এখানে একদম বড় বড় চিলিগুলা, রেড চিলি, তো ওইগুলি দেখে আমি ভিডিও করছিলাম, ওইটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো সবাই বড় লিফট, একদম কার্গো লিফটের মতো, তো সবাই উঠে যাচ্ছি, একসাথে নেমে যাব। তো খাবারের আগ দিয়ে আমার গিফটগুলি দিয়েছি, ওনারা সবাই খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে পরের দিন,
আমি অনেক দিন আগে এই জিনিসগুলি কিনেছিলাম, তো খুলবো বা এগুলি সেট আপ করবো সেটা আর সময় করে পারছিলাম না। তো আজকে ভাবলাম এগুলি একটু সেট আপ করে আমার একটা জায়গা অর্গানাইজ করব সেই জায়গাটার জন্য। আর আজকের দিন হচ্ছে, এই দিনটা হচ্ছে আর কি আমার ম্যারেজ ডে ছিল 21শে আগস্ট। তো ওই দিনটা সকালে উঠেই মোবাইলে নোটিফিকেশন দেখতেছি, এর আগে ভুলেও গেছি নিজের বিয়ের কথা। তো সেটা মনে ছিল না, আমার ছেলেদের একটা নোটিফিকেশন ইমেইলে এসছে আম্মু আব্বুর ম্যারেজ ডে। এই নোটিফিকেশনটা আমাদের মোবাইলে আসাতে আমার আর কি আমি দেখতে পাচ্ছি। তো আমার সাহেব তো সকালে উঠেই চলে গেছে 8টার দিকেই ওনার কাজে। তো ওনাকে আমি মেসেজ দিয়েছি ম্যারেজ ডের তো ওইটা দেখে ওনার মন স্মরণে পড়েছে এই আর কি। তো ওনাকে আর কিছুই বলিনি, কথা হয়নি এখনও পর্যন্ত। তো আমি আমার কাজগুলি করছি। আর এখানে এই বক্সে দেখতে পেরেছেন প্রথমে একটা ব্রেড বক্স, একদম ব্যাম্বো যেই জিনিসগুলি, এগুলি আমার খুবই পছন্দের। ব্যাম্বোর এই জিনিসগুলির প্রতি এখন অনেক বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি, টুকটাক কিনতেছি। এটা হচ্ছে 2 লেয়ারের একটা কেক স্ট্যান্ড বলা মানে আর কি। তো আমি কেক স্ট্যান্ড হিসেবে ইউজ করব না, আমি বিভিন্নভাবেই এটাকে ইউজ করব। তো সেজন্যই নিয়েছিলাম আর কি। তো এটা সেট আপ করতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা মানে করা যায়, এদিক সেদিক ঘুরানো যায়। স্ক্রুপের মাথায় আবার কাভার দেওয়া। তো আমি প্রথমে এমনি ঢুকিয়ে দেখতেছিলাম, বুঝতেছিলাম না, পরে দেখলাম যে না, এটা তো কাভার, এর জন্যই ঢুকতেছিল না। তো এইভাবে আমি এটাকে সেট আপ করে নিচ্ছি। খুবই মজবুত, খুবই ভালো লাগার মতো একটা জিনিস। তো এগুলি আমি একটু সেট আপ করবো, সেটা কোথায় করব লাস্টে দিয়ে দেখিয়ে দিব। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ডকে বললাম যে আমাদের আজকে ম্যারেজ ডে, মানে মেসেজ দিয়েছিলাম। তো উনি আর কিছুই বলেনি। তো উনি আসলে ম্যারেজ ডে তারপর বার্থডে এগুলি এত বেশি করেন না আর কি, লাইক করে না। তো সেই হিসেবে উনিও চুপচাপ, আমিও আর কি করা, আমার ঘর সংসারের কাজে ব্যস্ত হয়ে আর কি। এখন আমি একটা করছি, ওই যে মই বানাচ্ছি গাছের জন্য। তো 3টা নিয়েছি, কাঠি নিয়েছি। এগুলি হচ্ছে ওই যে শিক কাবাব, মানে কাঠি কাবাব বানানোর যে কাঠিগুলা সেগুলি। আর ছোট ছোট করে কয়টা কেটে নিয়েছি। তো এটা আমি রিলস করার জন্যই বানিয়েছি। তো সেটা রিলসে দেখে নেবেন, এটা আলাদা করে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো খুবই সুন্দর। আর এইভাবে গাছগুলিকে উপরের দিকে লাগিয়ে দিলে, মানে এই ধরনের একটু মই বানিয়ে, তো গাছগুলি দেখতে ভালো লাগে। আমি গাছের জন্যই বানিয়েছিলাম। তো এই গাছটাতে যে লতাটা নিচের দিকে নেমে যাচ্ছে, এটা ভালো লাগে না। কিছু কিছু গাছ ঝুলে থাকলে, মানে কিছু কিছু টব থেকে ভালো লাগে, আবার কিছু কিছু গাছ উপরের দিকে উঠে থাকলে দেখতে ভালো লাগে। তো সেই জন্যই আমি এটাকে একটা মই দিয়ে এগুলোকে ঢুকিয়ে, লতাগুলিকে ঢুকিয়ে ওইভাবে পেঁচিয়ে দিচ্ছি। এভাবে পেঁচিয়ে দেওয়ার পরে এখন কেমন লাগছে দেখাচ্ছি। এই যে, তো এইভাবে একটু উপরের দিকে থাকলে গাছগুলি আমার ভালো লাগে। তো এইভাবে করে নিয়েছি, এই আজকে ছোট্ট কাজটাও করে নিয়েছিলাম। আসলে করব অনেক দিন থেকে করা হচ্ছিল না, তো আজকে করে নিয়েছি। পাতাগুলি সুন্দরী আছে, এজন্য আমি এই টবটা আমার ঘরেই থাকে, যে কোনো কর্নারে রাখলে ভালোই লাগে। তারপর আসলে এসেছি শোকেসটা আজকে একদম পরিষ্কার করে সব কিছু নামিয়ে রেখে দিচ্ছি আর কি জিনিসগুলি। তো ওইটা করছিলাম সেই আরও আগ থেকে, কিন্তু ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। পরে মনে হলো একটু ভিডিও করি, তো সেজন্যই একটু ক্যামেরাটা হাতে নিয়েছিলাম। তো আমি সবগুলো নামিয়ে একবারে মুছে নিয়েছিলাম। তারপরে এখন জিনিসগুলি রেখে দিচ্ছি আর কি, যেটা যে জায়গায় রাখলে সুবিধা হবে। যেগুলি আগে বেশি ইউজ হয় সেগুলি নিচের দিকে রাখছি, আর যেগুলি বেশি একটা ইউজ হয় না সেগুলি উপরের দিকে রেখে দিচ্ছি। যেহেতু আমার এই শোকেসটা ওয়াল শোকেস একদম উপর পর্যন্ত, সেই জন্য উপরের দিকে যে বেশি একটা ইউজ হয় না সেগুলি রেখে দিচ্ছি। তো আর নিচের সেলফটাতে আমি এইভাবে জিনিসগুলি হাতের কাছেই রেখে দিচ্ছি আর কি, প্লেট, ফ্রিজ এগুলি। তো এটা একটা সেট, এটা পেপার, লবণ এগুলি রাখার, এটাও একটা। তো এগুলি সামনে রেখে দিচ্ছি যাতে করে চোখে পড়ে, দেখা যায়, নিতেও সুবিধা হয়। তো এটা নিচের অংশ হলেও আমার জন্য অনেক উঁচু, আমি নিচে একটা টুল দিয়ে তারপর দাঁড়িয়েছিলাম। তো আর এই সেটটাকেও এইভাবে সব কিছু নামিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন সেট আপ করে নিচ্ছি আর কি, যেভাবে করলে আমার জন্য সুবিধা হবে সেভাবে।
তো ব্যাম্বোর এই জিনিসগুলো এখানে রাখবো না, অন্য জায়গায় রাখবো, এই জন্য নামিয়ে নিচ্ছি। আর উপর থেকে এখন একটা সেলফ খালি করে ওই জায়গাটাকে একটু ঠিক করে নিচ্ছি আর কি। এই যে সেলফটা এখন ঠিক করার পরে এভাবে রেখেছি আর কি। যেগুলি এরকম কাচের জিনিস, তো সেগুলিকে এক সাইডে এইভাবেই রেখেছি, তো যাতে করে এগুলি এক জায়গায় থাকে, নিতে গেলে এখানে আসে মনে হয়। আর নিচের সেলফটাকে এভাবে রেখেছি যাতে করে নিত্য ইউজের যে জিনিসগুলি সেগুলি হাতের কাছে পেয়ে যায়। তো আজকে এইটুকু আপাতত করে নিয়েছি, শোকেস পুরাটাই গুছিয়েছি, যদিও ভিডিও করা হয়নি বা দেখানোর সুযোগ হয়নি। আমি আমার মতো করে আমার শোকেসটা গুছিয়েছি। আর শোকেসের নিচের এই অংশটা এখন তো এভাবে আছে, তো আমি এটাকে একটু অর্গানাইজ করব, সামনের কোনো একটা ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন এগুলি সরাবো, সরিয়ে তারপর গুছাবো। ওই যে জিনিসগুলা মানে ব্যাম্বো নিয়েছিলাম, ব্রেড বক্স, তারপরে হচ্ছে কেক স্ট্যান্ড, তো সেগুলো দিয়ে অর্গানাইজ করব। রাতে হচ্ছে আমরা এখন যাচ্ছি, আমার হাজব্যান্ড দুপুরের দিকে চলে এসেছেন, এসে বলল বুফে রাতে খাবে, তো এর জন্য আমরা রেডি হয়ে নামতেছি। আমার হাজব্যান্ড অলরেডি নেমে গেছে, তো এখন যাচ্ছি হচ্ছে গুলশান। আমার মুত্তাকির ওই যে ক্লাস ছিল ও ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তো আমরা ও বসুন্ধরা থেকে আসবে এদিকে গুলশানের দিকে, আর আমরা এখান থেকে মাগরিবের আগে রওনা দিয়েছি। এখন উঠে নামাজ পড়বো। বে অ্যান্ড বুফেট এই রেস্টুরেন্টে এসেছি। এটা মনে হয় গুলশান 2-এ হবে। তো এখন আমরা আপাতত 3 জনে ঢুকেছি। তো এরপরে মুত্তাকি ওর ক্লাস শেষ করে, ওর 7:30টায় ক্লাস শেষ হয়, আস্তে আস্তে যতক্ষণ লাগে আর কি। তো আমরা এসে প্রথমে নামাজটা পড়ে তারপরে বসবো, এই তো কথা বলবো, খাবো ধীরে সুস্থে যতক্ষণ লাগে আর কি। 10টা পর্যন্তই থাকে মাগরিবের পর থেকে সন্ধ্যার খাবারটা। তো এখন নামাজের পরে কী খাবো, কে কী খাবো সেটার জন্য খাবার দেখতে এসেছি। এই সাইডটা হচ্ছে বাংলা আইটেম, বাংলা আইটেমে যা যা আছে, পোলাও, তারপরে সবজি, বিরিয়ানি, তারপর ভাত, গরুর গোশত, ডাল বোনা, মুগ ডাল বোনা, তারপরে এটা হচ্ছে মেবি গোশত দিয়ে ঢাল দিয়ে রান্না, আর এটা বুটের ডাল, ওই যে কাবলি বুট যেটা পাকিস্তানি, সেগুলি, নান, রুটি। ও আচ্ছা, ডাল না, ওগুলি মেবি মাটন, নাকি এটাই মাটন হবে, এটাই মাটন, এই আর কি। তো অনেক খাবার আসলে। আর এদিকে 2 ধরনের পাস্তা আছে, তো মুনতাসির একটু পাস্তা নিচ্ছে টেস্ট করার জন্য কেমন। তো অনেক মানুষ আরও আগ থেকে এসেছে, আমরা আসলে আস্তে আস্তে আমাদের একটু সময় লেগেছে, জ্যাম ছিল, এত আগে বেরিয়েও সময় লেগে গেছে, প্রায় 7:30টার পরে এসেছি। তো এখন এদিকে হচ্ছে সব চাইনিজ আইটেম, এখানে কয়েক ধরনের চিকেন ফ্রাই ছিল, রূপসাদা মাছ ছিল, কাঁকড়া ভাজা ছিল। এই চিংড়ি ফ্রাইগুলো খুবই টেস্ট ছিল। আচ্ছা, টেস্টের পরে আসি। তারপরে এটা হচ্ছে চাউমিন, আর এটা ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল, চিকেন, ফ্রাইড রাইস, এই তো চাইনিজ এই পর্যন্ত ছিল। এরপরে এদিকে হচ্ছে এগুলি ভর্তা, মানে ইয়ের সাথে খাওয়ার জন্য, দোসার সাথে খাওয়ার জন্য সস, তারপর হচ্ছে এগুলিকে কী বলে, এটা হচ্ছে আলু ভাজা, ওই যে ধোসায় দেওয়ার জন্য। আর এদিকে সস আর চাটনি, এই ধরনের জিনিস ছিল। আর এটা তো হচ্ছে মোমোজ। আর এদিকে হচ্ছে সব হচ্ছে ফুচকার আইটেম, অনেক ধরনের ভর্তা, ফুচকাতে যা যা লাগে সব এখানে ছিল। তো যা যা ছিল আসলে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে সব সালাদ আইটেমগুলা। তো আমি দেখা শেষ করে খাবার নিব। তো তার সাথে আছে স্যুপ 2 ধরনের ছিল। একটা হচ্ছে চাইনিজ স্যুপ, আর একটা মনে হয় কর্ন স্যুপ এই টাইপের, বা এগ স্যুপ এরকম হবে। তো স্যুপ আমার খাওয়া হয়নি। আর এদিকে হচ্ছে সব ডেজার্ট আইটেম। তো আমি এখন প্লেট নিয়েছি, বিসমিল্লাহ পড়ে শুরু করব, এই আর কি নিব। আবার এইদিকে হচ্ছে সব বারবিকিউ আইটেমগুলা, মানে ইতালিয়ান, তারপর কোরিয়ান,
তারপরে হচ্ছে কি যেন তুর্কিশ এই ধরনের খাবারগুলি অনেক ছিল। তো এইগুলি আবার এই যে লাইভ একদম ইয়েগুলি কাবাবগুলি তৈরি করে দিচ্ছে। তারপর স্টিকগুলো ছিল, ওরা লাইভ আবার এগুলিকে স্টিকগুলোকেও ভেজে দিয়েছিল। এখন যে খাবারগুলি এনেছি সেগুলি আমরা আমাদের প্লেটগুলি একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি। এটা আমার হাজব্যান্ডের প্লেট, আর জুস এনেছি পাপায়া, আর হচ্ছে লাচ্ছি টাইপের আর কি। এটা মুমতাসির যা এনেছে মুমতাসিরের প্লেট, এটা আমার প্লেট। রূপসাদা মাছটা এত মজার ছিল, আসলে এই পর্যন্ত যত বুফে খেয়েছি আমার মনে হয়েছে এই বুফের খাবারগুলি ছিল বেস্ট, একদম মানে মুখে লেগে থাকার মতো খাবার, খুবই টেস্ট ছিল। আর এখন আমি এডিট করতে গিয়ে আমার মানে মুখে পানি চলে এসেছে, এরকম অবস্থা। তো কিছু কিছু খাবার আসলে মনে থেকে যাওয়ার মতো খাবার মানে জীবনে, তো সেরকমই এই বুফের খাবারগুলি এত টেস্ট ছিল। তো আমরা সবাই বলতেছি, এখন আমার মুত্তাকি আসেনি, তো ও আছে রিকশায়, বললো একটু আগেও কথা হয়েছে। তো প্রথম খাবারটা মোটামুটি খেয়ে ফেলতে পারছি, এরপরের খাবারগুলি আসলে একটু একটু নিব সবার জন্য। আমরা উঠলে সবার জন্য একটু একটু নিই প্লেটে, তো এক প্লেট থেকে আবার সবাই একটু একটু করে খাওয়া হয় এরকম। তো কাবাব নিয়েছি, আর এখন একটু বাংলা খাবার নিব, বাংলা খাবারটার টেস্ট নিব। তো বাংলা খাবার পাস্তা নুডলস এগুলি খাবো না, বাংলা যে একটু বিরিয়ানি নিব, একটু মাটন বিফ এগুলি একটু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি অলরেডি। তো দেখি খেয়ে কেমন লাগে। আমার হাজব্যান্ড আবার দোসা আইটেমটা এনেছে, তো ওইটাও দেখতেছি আর কি। তো উনি আর আমি মিলে আমার প্লেটটা একটু খেয়েছি, তারপরে আর খেতে পারছিলাম না, ভাবলাম একটু মানে জিরাই নিই। একটু রেস্ট নেওয়ার পরে এসেছি আবার একটু ডেজার্ট খাওয়ার জন্য, মানে মনে হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলেও ভালো লাগবে, এর জন্য। ডেজার্টে অনেক আইটেম ছিল, অনেক আইটেম, এই শেষ হচ্ছে আবার ঢেলে দিচ্ছে। তো মানুষও ছিল ভালোই, ওদের ব্যবসা ভালোই হচ্ছে এই আর কি। এই যে অনেক প্লেট শেষ হয়ে গেছে, ওগুলি আবার ফিল আপ করে দিবে। তো এটা ব্রাঞ্চ আমরা মিরপুরেও দেখেছি, মিরপুর ব্রাঞ্চে যেতে চেয়েছিলাম, কিন্তু মুত্তাকি আবার আসতে দেরি হয়ে যাবে, এজন্য আমরা আগেই বেরিয়ে গিয়েছিলাম মুত্তাকি সুবিধার্থে ওর দিকে এগিয়ে। তো ও এসেছে, এসে খেতে বসেছে। আর ডেজার্ট আমার কাছে যেগুলি এখন খেতে মন চেয়েছে, তো সেগুলি এনেছি আর কি। এরপরে দোসা খাবো, আমরা আসলে একসাথে এখন খাবার দেখাচ্ছি আর কি, কিন্তু ওই যে কিছুক্ষণ পর পর এরকম খেয়েছিলাম, আর একসাথে খাওয়া হয়নি, একসাথে দেখানো হচ্ছে এই আর কি। তো এখন দোসা একটা নিয়েছি, আর কিছু চাটনি সস এগুলি নিয়েছি। আমার মুনতাসির বললো একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, ওর আবার ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ, তো এই জন্য ওর জন্য আবার চিংড়ি মাছ এনেছি। তো ও বললো ঠিক আছে, ওর জন্য আমি বললাম তোমার চিংড়ি মাছ এনেছি। তো আবার চিকেন খাবে না, এটা আমাকে সারতেছে, অনেক মজা নাকি বারবিকিউ চিংড়ি। তো আমি বললাম না, আমি চিংড়ি খাবো না। তো দোসাটাও খুবই টেস্ট ছিল, একদম মানে মুড়মুড়ে, ইন্ডিয়া খেয়েছিলাম যেরকম ওই রকমই। অনেক দোকানে আসলে আমরা যখন দোসা কিনে খাই তখন কিন্তু এরকম টেস্ট পাওয়া যায় না অনেক সময়, তো এইগুলি খুবই টেস্ট ছিল। তো মুত্তাকি দোসা খায়নি, এর জন্য আমার সাথে শেয়ার করছে, ও একটু একটু নিয়ে খাচ্ছে। খেতে আর ওর ইচ্ছে করছে না, এক প্লেট খেয়ে ও কায়েত হয়ে গেছে। তো সস কোনটা টেস্ট বেশি সেটা বলতেছে, আর এটা দিয়ে একটু খাবে বলতেছে আর কি। তো আজকে হচ্ছে এই খাবারের গিফটটা আমার হাজব্যান্ডে দিয়েছে, উনি সবাইকে নিয়ে, যেহেতু আমাদের ম্যারেজ ডে, বললো যে চলো সবাই বুফে একসাথে খাই এই দিন উপলক্ষে আর কি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের ভালো লাগবে কি না আসলে জানি না, তারপরে শেয়ার করলাম। তো এখন খাবার শেষের পর্যায়ে আর কি, আমরা এখন বেরিয়ে যাব। তো ডিটক্স ওয়াটার খেয়ে তারপরে খাবারটা সমাপ্ত করেছি। আর এখন মানুষজন নাই, প্রায় 10:30 বেজে গেছে, আমরা আস্তে ধীরেই বের হচ্ছি, যেহেতু আসতে একটু লেট হয়েছে এর জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি, মোটামুটি খালি বলা যায়।
তো মোত্তাকি বললো আম্মু এখানে বসা, তোমাদের একটা ছবি তুলাই। তো এই জন্যই বসা, আর আমরা একটু ছবি তুলে আবার বেরিয়ে পড়েছি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।